দোরগোড়ায় বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপূজা। রাজ্যকে অশান্তিমুক্ত রাখতে গা ঝাড়া দিয়ে ময়দানে রাজ্যের রাষ্ট্রপতির কালার্স পদক প্রাপ্ত পুলিশ বাহিনী। রবিবার বটতলা এলাকা থেকে 21 জন জোয়ারিকে 50,000-এরও অধিক টাকা সহ জালে তুলে পশ্চিম থানার পুলিশ। দুর্গাপূজা পর্যন্ত এই ধরনের অভিযান গুরুত্ব সহকারে চালাবে পুলিশ, জানালেন খোদ পশ্চিম থানার ওসি সুব্রত চক্রবর্তী। বটতলা এলাকার অসামাজিক ও অবৈধ কারবারের বিষয়টিও জেনে না জানার ভান করে থাকে পুলিশ, এই অভিযোগ সাধারণ মানুষের। ওসি সুব্রত চক্রবর্তীর বক্তব্য, কি আদতে এই অভিযোগের সত্যতায় শিলমোহর দিল প্রশ্ন জনমনে। জোয়ার আসর থেকে 21 জন জোয়ারিকে জালে তুলতে সক্ষম হলো পুলিশ। তাদের কাছ থেকে উদ্ধার করা হয় 50,880 টাকা। রবিবার বটতলায় জোয়ার আসরে এই দফাওয়ারি অভিযান চালায় পশ্চিম থানার পুলিশ। রাজধানীর বটতলা এলাকা জোয়ারিদের মৃগয়া ক্ষেত্রে পরিণত হয়েছে বহু আগেই। মদ, জোয়া, কোরেক্স, ট্যাবলেট সহ যাবতীয় অবৈধ কারবারের বদ্ধভূমি বটতলা। এই এলাকায় নানা ধরনের অবৈধ নেশা ও জোয়ার বাণিজ্যকে কেন্দ্র করে সমাজদ্রোহীরা আস্তানা গেড়েছে। আর বটতলা এলাকা যে মোটেও পথ চলতি মানুষের নিরাপদযোগ্য নয় তা কিন্তু বারবার প্রমাণিত। বটতলা এলাকার সুস্থ সমাজ পরিপন্থীর চিত্র পরিবর্তন করার কোনো ইচ্ছা বা প্রয়োজনীয়তা দেখায়নি বিগত মানিক সরকারের প্রশাসন। এই অবস্থার জন্য পুলিশি নিষ্ক্রিয়তা ছিল প্রধান কারণ। হাতে গোনা কয়েকদিন পরেই রাজ্যে পালিত হতে যাচ্ছে বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপূজা। শারদোৎসবকে ঝঞ্ঝাটমুক্ত রাখতে ময়দানে নামল রাজধানীর পুলিশ। অসামাজিক কার্যকলাপকে কেন্দ্র করে যাতে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে তার জন্যই এই ধরনের অভিযান বলে পুলিশের দাবি। সেই লক্ষ্যে রবিবার বটতলা এলাকায় অভিযান চালিয়ে পশ্চিম থানার পুলিশ 21 জন জোয়ারিকে জালে তুলতে সক্ষম হলো। আজকে আমরা আমাদের এসডিপিও সদস্য মনোরঞ্জনদারের নেতৃত্বে বটতলা বাজারে যে শোয়ারপট্টি আছে এখানে আমরা রেড করে আমরা প্রায় 50,880 টাকার মতো, তারপরে বিভিন্ন রকম নোটবুক, চাঙ্গা মুন্ডার গুটি এবং 21 জনকে আমরা এই যেখানে জোয়া খেলা হচ্ছিল সেখান থেকে তাদের আটক করি এবং এই টাকা পয়সাগুলো ক্যালকুলেটার এবং নানা জিনিসপত্র এগুলো। তবে রবিবার পশ্চিম থানার ওসি সুব্রত চক্রবর্তীর বক্তব্যে রাজ্য পুলিশের মুখোশ খসে পড়ল বলে মনে করছেন চিন্তনশীল মহল। একবার ওসি সাহেবের এই বক্তব্যটি একটু ভালোভাবে শুনুন। পুজোর আগে এই জিনিসটাকে আমাদের চলতে থাকবে, কেননা এই জুয়া খেলাতে টাকা যে হারবে এই নিয়ে মারপিট আরম্ভ হবে। এটা চুরি করার একটা প্রবণতা জানবে যে আবার জুয়া খেলতে লাগবে, আবার টাকা রোজগার করতে লাগবে। সুতরাং আমরা এটা শক্ত হাতে আমরা এই জিনিসটাকে দেখছি। শুনলেন পশ্চিম থানার ওসি সুব্রত চক্রবর্তী বললেন, দুর্গাপূজাতে যাতে সমাজদ্রোহীরা জোয়ার আসরকে ঘিরে নিজেদের মধ্যে ঝামেলা না বাঁধায় তার জন্য এই ধরনের অভিযান। আর এরকম অভিযান পুজো পর্যন্ত চলবে। অর্থাৎ ওসির বক্তব্যে স্পষ্ট, সারা বছর জোয়ার আসর দেদার চললেও পূজাকে ঘিরে এই অভিযান চাঙ্গা করা হয়েছে। অন্যদিকে পূজা পর্যন্ত চলবে বলেও দিলেন। অর্থাৎ পূজার পর আবার জোয়ারিরা মনের আনন্দে জোয়ার বদ্ধভূমিতে পরিণত করবে বটতলাকে। এরা ফিরে আসবে নিজস্ব চেহারায়। তবে একথা ঠিক, সত্য কথাটা সত্যভাবেই বলে ফেললেন পশ্চিম থানার ওসি সুব্রত চক্রবর্তী। হায় রে পুলিশ! রাজ্যের রাষ্ট্রপতির কালার্স পদকপ্রাপ্ত পুলিশ প্রশাসনের যদি এই ধরনের মনোবৃত্তি হয় তাহলে বটতলা যে বটতলাতেই থাকবে তা আর বলার অপেক্ষা রাখে না। আর তাহলে মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেবের মডেল রাজ্যের স্বপ্ন অধরা থাকবে। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।